40 দিন আগে মালাকুল মউত আজরাইল তার কাছে আসে, আয়েশা মাথায় হাত দিয়া বলে, শোন বনি আদমের সন্তান, তোর বাকি আছে আর 40 দিন। তওবা কর, গুনাহ ছাইরা দে, ইবাদত কর। এই দুনিয়াতে থাকতে পারবি না। এই দুনিয়ার টাকা পয়সা, বাড়ি গাড়ি, অর্থবিত্ত, ক্ষমতা কোনো কিছুই থাকবে না। তোকে 3.5 হাত এই বডি নিয়ে 3.5 হাত মাটির মধ্যে একখানা কাফনের কাপড় নিয়ে চলে যেতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বলেন, ও সাহাবীরা, মৃত্যুর 40 দিন আগে মালাকুল মউত মৃত ব্যক্তির কাছে, যিনি মারা যাবেন তার কাছে 40 দিন আগে একবার করে যায়। প্রতিদিন কয়বার? যখন মৃত্যুর বাকি থাকে 3 দিন, তখন 3 বার করে আসে। সকালে আসে, বিকালে আসে, রাত্রে আসে। সকাল, দুপুর, রাত্রে আইসা 3 বার করে সতর্ক করে আর বলে, এ বনি আদমের সন্তান, তোর মৃত্যুর সময় আছে আর মাত্র 3 দিন। তওবা কর, তওবা কর, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চা। তোর সময় শেষ, এই পৃথিবীতে তুই আর থাকতে পারবি না। তোর জন্য আল্লাহ তাআলা যতটুকুন হায়াত বরাদ্দ করেছিল, তোর হায়াতের জিন্দেগি শেষ। আল্লাহ তাআলা তোর জন্য যতটুকুন রিজিক বরাদ্দ করেছিল, তোর রিজিকও শেষ। এই কারণে দেখবেন যে মানুষগুলো মারা যায় 40 দিন আগে তাদের কথাবার্তা চেঞ্জ হয়ে যায়। 40 দিন আগে দেখবেন ওই মানুষগুলোর খাওয়া দাওয়া আগের মতো খেতে পারে না। আগে একটা মনের ভিতরে চঞ্চলতা ভাব ছিল, হাসি খুশি ছিল। যে মারা যাবে সে 40 দিন আগ থেকে মন মরা হয়ে যায়। মালাকুল মউত আইসা বইলা যায়, তোর বাকি আছে আর কয়দিন? 40 দিন, 39 দিন, 38 দিন, 37 দিন। তখন আর দুনিয়ার কোনো কিছু ভালো লাগে না, খাওয়া দাওয়া ভালো লাগে না, আত্মীয় স্বজন ভালো লাগে না। তখন একা একা মন মরা হইয়া পড়া থাকে। আস্তে আস্তে করে খাবার দাবার ছেড়ে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সে কথাই বলেন, ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন। নবী আপনি বলে দেন, আমি প্রত্যেকটা মানুষকে নির্ধারিত একটা হায়াতের জিন্দেগি দিয়া দুনিয়াতে পাঠাইছি। 1 মিনিট আগেও মৃত্যু হবে না, 1 মিনিট পরেও মৃত্যু হবে না, ঠিক কিনা বলেন? এই কারণে দেখবেন কত মানুষ মারা যায় রাত 3টা 10 মিনিটে, ভোর 5টা 1 মিনিটে মাইকিং করে মসজিদ থেকে, অমকের ছেলে অমক মারা গেছে রাত 3টা 10 মিনিটে, ভোর 5টা 1 মিনিটে, দুপুর 2টা 10 মিনিটে। কিছু মানুষ আছে দেখবেন দুপুরের খাবার সামনে নেয়, 1 লোকমা ভাত খায় আর খাইতে পারে না। 1 লোকমা খায়া বলে, আমার শরীরটা ভাল লাগতেছে না। ভাতের প্লেটটা রাইখা বলে, আমাকে একটু শোয়ায়া দাও। কি করে দাও? আমার মাথায় একটু তেল ডলে দাও, পানি দিয়া দাও। আমার কেমন যেন ভালো লাগে না, অস্বস্তি লাগতেছে, আমার শরীরের মধ্যে শান্তি পাইতেছি না। আল্লাহর বান্দা 1 লোকমা ভাত খায়া বিছানার মধ্যে শুয়া গেল। এই শোয়াই তার জীবনের শেষ শোয়া, আর কোনোদিন সোজা হইয়া দাঁড়াতে পারল না, ঠিক কিনা বলে? এখন আমরা চিন্তা করি, লোকটা দুপুরের ভাত খাইতে বইল, ঠিক মতো ভাতটা খাইতে পারলো না, 1 লোকমা খাইয়াই মারা গেল, ঠিক কিনা বলেন? প্রশ্ন আসে কি আসে না? আল্লাহ রাসূল বলেন, আল্লাহ তাআলা তার রিজিক ওই 1 লোকমা পর্যন্ত বাকি ছিল। প্লেটে যেই ভাত আছে ওই ভাতগুলো আর তার বরাদ্দে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাহাবীরা, যখন মানুষ মারা যায়, আত্মীয় স্বজন আইসা মৃত ব্যক্তির সামনে কান্নাকাটি করে কি করে না? আহারে আমার বাপ মারা গেল, আমার ভাই মারা গেল, বিলাপ করতে থাকে, কান্না করতে থাকে। আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, এ সাহাবীরা শোনো, যখন মৃত ব্যক্তি মারা যায়, আত্মীয় স্বজন আইসা যখন কান্না করে, তখন আল্লাহ তাআলার ফেরেশতারা ওই বাড়িতে আইসা বলে, এ বনি আদমের সন্তানরা, কান্না করো না, কান্না করো না।
রবের কাবার কসম খায়া বলি, কান্না করো না। রব এই বান্দার জন্য যতটুকুন হায়াত বরাদ্দ করেছিল, তার হায়াতের জিন্দেগি শেষ। রব এই বান্দার জন্য যতটুকুন রিজিক বরাদ্দ করেছিল, তার রিজিক শেষ। তার আর কোনো রিজিক অবশিষ্ট নাই, বাকি নাই। সে দুনিয়াতে কি খাবে, সে যে দুনিয়াতে বাঁচবে, তার হায়াতের জিন্দেগিও শেষ। সুতরাং তার জন্য কান্না করো না। আল্লাহ তাআলা তাকে এতটুকুন রিজিক আর এতটুকুন হায়াত দিয়েই দুনিয়াতে পাঠাইছে, ঠিক কিনা বলেন? সাহাবায়ে কেরাম বলেন, ওগো আল্লাহর রাসূল, ফেরেশতারা যে এই কথা বলে, তাহলে আমরা কেন শুনি না? আল্লাহর নবী বলে, সাহাবীরা রে, তোমরা যদি ফেরেশতাদের এই কথাগুলো শুনতা, তাহলে দুনিয়াতে তোমরা আর কেউ ঘর সংসার করতে পারতা না। ফেরেশতাদের কথা শোনা মাত্র তোমরা মৃত্যুর ভয়ে থরথর করে কাঁপতা, আর জঙ্গলে যায় শুধু বৈশা বৈশা ইবাদত করতা। কারো দ্বারা আর দুনিয়া করা সম্ভব হতো না। বলেন, আমরা যদি জানি আর এক সপ্তাহ পরে আমাদের মৃত্যু হবে, জীবনও ভাত খাইতে পারবেন? কারোর সাথে কথা বলতে পারবেন? পারবেন না। আল্লাহ তাআলা সব জানে বান্দার অবস্থা কি হবে। এই কারণে আল্লাহ তাআলা মৃত্যুর বিষয়টা আল্লাহ তাআলা গোপন রাখছে, প্রকাশ করে নাই যে কোন দিন তোমার মৃত্যু হবে। আল্লাহ রাসূল বলেন, এই কারণে প্রকাশ করে নাই, মানুষের মৃত্যুর সময় যদি নির্ধারণ করে দেওয়া হয়, ওই মানুষ দিয়ে আর সংসার হবে না, ঘর হবে না, চাকরি হবে না, ব্যবসা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে, এত কিছু করার পরেও তোমরা কেউ দুনিয়ার জমিনে চিরস্থায়ী হবে না, কেউ দুনিয়ার জমিনে থাকতে পারবা না। অবশ্যই তোমাদেরকে আমার কাছে ফিরে আসতে হবে, ঠিক কিনা বলেন? ও আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, এ বান্দা, আমার কাছে তোমাদেরকে ফিরে আসতে হবে, প্রত্যাবর্তন করতে হবে। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি আল্লাহ তোমাদেরকে মাটি দিয়া বানাইছি। কি দিয়া? আবার মাটির ঘরে চলে যেতে হবে। দুনিয়া কত স্বার্থপরের জায়গা। এখন যদি মারা যায়, লাশটা আর ঘরেও নিবে না। নিবে? নিবে? উঠানের মধ্যে ফালায়া রাখবি, একটা চাদর মুড়া দিয়া উঠানের মধ্যে ফালায়া রাখবি। যেই স্ত্রীর সাথে 50-60 বছর সংসার করলেন, ওই স্ত্রীকে যদি বলা হয় তুমি তোমার স্বামীর লাশটা রাত্রবেলা একটু পাহারা দাও, বলবে আমি পারবো না, আমার ভয় লাগে। স্ত্রীও থাকতে চাইবে না। তার মানে এই দুনিয়াতে আমাদের কেউ আপন না। আপন কি? জোরে বলেন, কি? আল্লাহ তাআলা আপন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা, দুনিয়াতে তোমরা সন্তানকে আপন মনে করো, স্ত্রীকে আপন মনে করো, পরিবার পরিজনকে আপন মনে করো। আসলে কেউ তোমাদের আপন না, একমাত্র আমি রবই হলাম তোমাদের আপন, ঠিক কিনা বলেন? ওই যে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের উম্মত বেহুশ হইয়া যখন জ্ঞান ফিরে আসছে, দৌড়াইয়া পয়গম্বরের কাছে আসছে। আয়েশা বলে, পয়গম্বর আমাকে বাঁচান, কি হয়েছে? আমার সামনে মালাকুল মউত আজরাইল আসছে, বড় বড় চোখ করে আমার দিকে তাকাইছে, আমি ভয় পেয়ে গেছি। পয়গম্বর বলে, ঠিক আছে তুমি বসো, আমি আজরাইলকে খবর দিতেছি। পয়গম্বর মালাকুল মউত আজরাইলকে খবর দিছে, আজরাইল এদিকে আসো, তুমি আমার উম্মতরে কেন ভয় দেখাইছো? আমার উম্মতের দিকে কেন চোখ বড় বড় করে তাকাইছো? মালাকুল মউত আজরাইল বলে, পয়গম্বর, আমি আপনার উম্মতের দিকে চোখ বড় বড় করে তাকাই নাই, আমি তার দিকে সাধারণভাবে নরমাল ভাবেই তাকাইছি। পয়গম্বর বলে, উম্মত, তোমার দিকে তো মালাকুল মউত ভয়ঙ্কর দৃষ্টিতে তাকাই নাই, সাধারণভাবেই তাকাইছে। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের উম্মত বলে, পয়গম্বর বিশ্বাস করেন, তার চোখ দেখে আমি বেহুশ হয়ে গেছি, চোখ দেখে আমি বেহুশ হয়ে গেছি।
পয়গম্বর বলে ঠিক আছে বলো তোমার জন্য আমি কি করতে পারি, তুমি কি করলে খুশি হইবা। বলে পয়গম্বর আপনার কথা তো জিনেও শোনে, আপনি তো জিনদেরও বাদশা। কাদের? আপনার কথা তো বাতাসও শুনে। আমাকে একটা কাজ করেন, জিনদেরকে বলেন যাতে জেরুজালেম থেকে আমাকে হিন্দুস্তানে কোনো এক জঙ্গলে যায় ফালায় আসে, যেখানে আজরাইল যাইতে পারবো না। তার বুঝ কি? যেখানে আজরাইল যেতে পারবে না। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামকে বলে এই জেরুজালেম থেকে আপনি আমাকে হিন্দুস্তানে ফালায় আসেন। পয়গম্বর মুসকে হাসি দিয়া বলে ঠিক আছে। দুইজন জিন ডাক দিছে, এদিকে আসো, আমার এই উম্মতের দুই হাত ধইরা হিন্দুস্তানে নিয়ে ফালায় দিয়ে আসো। দুই জিন আইসা তার দুই হাতে ধইরা বাতাসের মতো উড়ায়া তাকে নিয়ে জেরুজালেম থেকে হিন্দুস্তানের এক জঙ্গলে ফালায় আসছে। সে কয় বাবারে বাঁচলাম, কি বাঁচলাম, আজরাইল তো আর এখানে আসবে না। এবার সে জঙ্গলে বসে ইবাদত করতেছে, জঙ্গলের ফলমূল খায়, ভালোই বাঁচতেছে। তাও তো আজরাইলের হাত থেকে বাঁচলাম। এই কথা ভাবতেছে ভাবতেছে, হঠাৎ করে মালাকুল মউত আজরাইল তার সামনে এসে হাজির হয়ে গেছে। তার সামনে এসে হাজির হয়ে গেছে। এবার ওই পয়গম্বরের উম্মত বলে এ মালাকুল মউত, আমি তো আপনার ভয়ে জেরুজালেম থেকে হিন্দুস্তানে চলে আসছি, আবার আপনি আমার সামনে আসছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সে কথাই বলেন, ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওমা তাদরি বিআইয়ি আরদিন তামুত। মানুষ জানে না আগামীকাল সে কি খাবে। সুবহানাল্লাহ বলেন। মানুষ জানে না আগামীকাল সে, আল্লাহ তাআলা এই কোরআনুল কারীমের মধ্যে বলেন ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। মানুষ জানে না আগামীকাল সে কি খাবে। আমরা বাজার থেকে গরুর গোশত কিনে আনছেন, স্ত্রীরে বলছেন শোনো আগামীকাল দুপুরবেলা গোশতটাকে একটু নতুন আলু দিয়া ভালো করে ভুনা করবা, নাকি আগামীকাল খুব ভালো করে আত্মীয় স্বজন নিয়ে খাবো। রাত্রবেলা ঘুমাইছেন, হঠাৎ করে কোমরের একটা রগে টান লাগছে, আর বিছনা থেকে উঠতে পারেন না। এখন 4 জন লাগে আপনারে ধইরা উঠাইতে। কথা কন, হ্যাঁ? হসপিটালে নিছে, ডাক্তার বলে কাপাসিয়াও কাজ হবে না, গাজীপুরেও কাজ হবে না, তাড়াতাড়ি করে ঢাকা মেডিকেল নিয়ে যান। কোথায়? ঢাকা মেডিকেল নিয়ে যান। বলে কি হয়েছে? বলে ঘুমের ঘরে স্ট্রোক করছে, অনেক বড় ধরনের ইনজুরি হয়েছে। নিয়ে গেল আপনারে ঢাকা মেডিকেলে। কিন্তু আপনি তো চাইছিলেন দুপুরবেলা গরুর গোশত দিয়া ভাত খাবেন আগামীকাল, না? এখন আপনি ঢাকা মেডিকেলের বেডে শুয়া রুটি আর কলা খাইতেছেন। কথা কন, কি খাইতেছেন? রুটি আর কলা। চাইছিলেন গরুর গোশত, কিন্তু কপালে জুটলো। আল্লাহ বলে না না না, ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। দেখেন আল্লাহ তাআলার কোরআন, আমরা কোরআন না জানার কারণে আমাদের ঈমান দুর্বল, কোরআন না বোঝার কারণে আমাদের ঈমান দুর্বল, কোরআন না বোঝার কারণে আমাদের আল্লাহর উপর বিশ্বাস নাই, তাওয়াক্কুল নাই। তোমার কোটি কোটি টাকা আছে, যদি আল্লাহ না চায় তুমি সম্পদ ভোগ কইরা যাইতে পারবা না। সব কিছুর মালিক আল্লাহ তাআলা বলে বান্দারে গরুর গোশত কিনে আনছিলি, দুপুরবেলা খাবি, এটা ছিল তোর পরিকল্পনা। কিন্তু আমি আল্লাহ তো পরিকল্পনা আরেকটা করে রাখছি, তোর কপালে তো লেখা রাখছি রুটি আর কলা। তুই ভাবছিলি আগামীকাল মুরগি পোলাও খাবি, কিন্তু না না না, আরে তুই তো জানোস না আগামীকাল তুই কি খাবি। আল্লাহ বলে জানেন কি? ওমা তাদরি বিআইয়ি আরদিন তামুত। এবার আসেন এই আয়াতের অর্থ কি? আল্লাহ তাআলা বলতেছেন ওমা তাদরি বিআইয়ি আরদিন তামুত। মানুষ জানে না কোন জমিনে তার মৃত্যু হবে। মানুষ জানে না কোন জমিনে তার, আপনি আমি জানি কোথায় আমার মৃত্যু হবে। আপনার মৃত্যু কোথায় হবে বলতে পারবেন? পারবো না। 2017 সনে আমি যখন মিশরে পড়াশোনা করি,
মিশর থেকে বাংলাদেশে আসতেছি, দুবাই এয়ারপোর্টে এসে নামছি। দুবাই এয়ারপোর্টে নেমে যখন বাংলাদেশের বিমানে উঠব, ইমিগ্রেশন ক্রস করে যখন বিমানের গেটে আসতেছি, দেখি দুইটা যুবক ইমিগ্রেশনের পাশে বসে কান্না করতেছে। দুইটা যুবক এমন ভাবে কান্না করতেছে, আমার দেখা মায়া লাগলো। মনে করলাম হয়তোবা ওরা বাংলাদেশি, কিন্তু আরবি ঠারবি জানে না, হয়তোবা দুবাইয়ের পুলিশ টুলিশ কোনো কারণে ধরছে, হ্যাঁ, ভাষা টাষা জানে না, হয়তোবা কোনো বিপদে পড়ছে। আমি চিন্তা করলাম যে দেখি ওদেরকে কোনো হেল্প করা যায় কিনা। আমি আগায় গেলাম, এই ভাই এদিকে আসো, কান্না করো কেন, কি হয়েছে, এয়ারপোর্টে কোনো সমস্যা কিনা? দুইটা যুবক আমারে দেখা দৌড়ে আসছে, বলে হুজুর আপনার তো আমরা চিনি, হুজুর আপনাকে আমরা চিনি, আপনি তো আমাদের এলাকার মাহফিলে গেছিলেন কুমিল্লা। আমি বলি তাহলে কেন কান্না করো বলো। এই কথা বলার পরে ওই ছেলের বড় ভাই আমাকে জড়ায় ধরে বলে, হুজুর আমরা আপন মায়ের পেটের দুই ভাই, আমাদের বাবা 32 বছর আগে বাংলাদেশ থেকে দুবাইতে আসছে। কত বছর আগে? এই দুবাইতে ব্যবসা করে। বাবা আমাদেরকে অনেক কষ্ট করে পড়াশোনা করাইছে, দুই ভাইকে বাংলাদেশ থেকে দুবাই এনে বাবা আমাদেরকে ব্যবসা ধরায় দিছে। আর বলছে, বাবারে আমার আর বিদেশ করতে ভালো লাগে না, আমি এবার বাংলাদেশে চলে যাব, শেষ জীবনটা আমি আমার দেশে কাটাবো, আমার মাতৃভূমিতে কাটাবো। কারণ দেশের মাটির প্রতি সবারই একটা ভালোবাসা আছে। হ্যাঁ, আপনাদের এই এলাকায় জন্ম, গুলশানে নিয়ে যদি আপনাদেরকে কোটি টাকার ফ্ল্যাটেও রাখে, এই এলাকায় থাইকা যেই মজা পাইবেন, গুলশানে ওই মজা পাইবেন না। মাটির ঘেরানি আলাদা, মাটির ঘ্রাণ আলাদা, শান্তি। বলে হুজুর আমার বাবার অনেক অর্থবিত্ত, সে বলে আর দুবাইতে থাকবে না। কিন্তু আমার বাবার দুবাইতে যাওয়ার আজকেই ডেট ছিল, বাংলাদেশে চলে যাবে দুবাই থেকে। 1 সপ্তাহ পর্যন্ত আমার বাবা আত্মীয় স্বজনের জন্য, আমাদের ভাই বোনদের জন্য, আমার দাদা দাদির জন্য আমার বাবা 1 সপ্তাহ পর্যন্ত মার্কেটিং করছে। হুজুর গতকালকে মার্কেটিং করে আইসা বাবা ব্যাগ ঠ্যাগ গুছায়া ঘুমায় পড়ছে, বলছে সকালবেলা আমাকে 6টা বাজে জাগায় দিবা, এয়ারপোর্টে যেতে হবে। কোথায়? এয়ারপোর্টে যেতে হবে। আমরা তো বাবার ব্যাগ ঠ্যাগ গুছায়া বাবারে খাওয়া দাওয়া করে রাত্রবেলা ঘুম পাড়ায় দিছি। 6টা বাজে যায় বাবারে ডাক দেই, বাবা কোনো কথা বলে না। মনে করছিস 1 সপ্তাহ যাবৎ অনেক মার্কেট করছে, মার্কেটে ঘুরছে, অনেক কষ্ট করছে, হয়তোবা শরীর ক্লান্ত, এই কারণে ঘুমাইতেছে। আবার যায় আধা ঘন্টা পরে ডাক দেই, বাবা কোনো সারা শব্দ, বাবা কেন ঘুম থেকে ওঠে না। এবার আমরা দুই ভাই যায়া বাবার মাথার কাছে বইসা বাবার হাত ধইরা পা ধইরা বাবাকে টানি, বাবা ওঠে না। আমাদের কেমন যেন সন্দেহ হলো, বাবা কি ঘুমের ঘরে, বাবার কিছু হয়েছে কিনা। আমরা দৌড়ায়া মুস্তাশফায় গেলাম, হসপিটালে গেলাম, ডাক্তার আনলাম। ডাক্তার এনে বাবার পুরা শরীরটা পরীক্ষা করে ডাক্তার বলল, শোনো তোমার বাবা ঘুমের ঘরে রাত 4টা বাজে ইন্তেকাল করছি। হুজুর আমার বাবার স্বপ্ন ছিল শেষ জীবনটা বাংলাদেশে কাটাবে, আমার বাবার মৃত্যু যাতে হয় বাংলাদেশে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, না না না, ওমা তাদরি বিআই আরদিন তামুত, মানুষ জানে না কোন জমিনে তার মৃত্যু হবে। ঠিক কিনা বলেন? ওই যে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের উম্মত মনে আছে ছিল কোথায়? জেরুজালেমে। জেরুজালেমে গেছে কোথায়? হিন্দুস্তানে, জঙ্গলে। এবার মালাকুল মউতকে বলে, এ মালাকুল মউত, আপনার ভয়ে তো আমি জেরুজালেম থেকে হিন্দুস্তানে চলে আসলাম। মালাকুল মউত বলে, শোনো তুমি আমার ভয়ে না, আমার ভয়ে না, জেরুজালেম থেকে তুমি হিন্দুস্তানে আমার ভয়ে আসো নাই। 1 নম্বরে হলো ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আমি যখন 40 দিন আগে তোমার বাড়িতে জেরুজালেমে যাইতাম,
ওই 40 দিন 39, 38, 37 দিনে তোমার মৃত্যুর সময় হয় নাই। ওই সময় তোমার মৃত্যুর সময় হয় নাই, তোমার মৃত্যুর সময় হয়েছে এই সময়। কোন সময়ে? এই সময়ে। আমি 40 দিন আগে তোমার কাছে গেলে কি হবে? তখন তো তোমার মৃত্যুর অর্ডার এখনো আসে নাই। আর তুমি যে জেরুজালেমের মরবা, তোমার ইন্তেকাল হবে, আল্লাহ এটা লেখা রাখে নাই। জেরুজালেমের জমিনে তোমার মৃত্যু হবে না, আল্লাহ তোমার মৃত্যু লেখা রাখছে হিন্দুস্তানের মাটিতে। ঠিক কিনা বলেন? সুতরাং এখনই তোমার মৃত্যু হবে। আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমে সে কথাই বলেন, ওমা তাদরি বিআই আরদিন তামুত। এ বান্দা, আমি আল্লাহ তোদেরকে যেই দিন সৃষ্টি করছি সেই দিনই আমি আল্লাহ তুই কতদিন বাঁচবি, কতটুকু রিজিক খাবি, কোন জমিনে তার মৃত্যু হবে, কোন জমিনে তার জন্ম হবে, আমি আল্লাহ সব কিছু নির্ধারণ করে রাখছি। ঠিক কিনা বলেন? আপনি আমি যতই কৌশল করি, হিসাব করি না কেন, কোনো লাভ আছে? কোনো লাভ নাই। এই কারণে আল্লাহ নবী, বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন বলে, উম্মত সদা সর্বদা মৃত্যুর জন্য প্রস্তুত থাকো, তৈয়ার থাকো উম্মত। এ উম্মত, সদা সর্বদা মৃত্যুর জন্য প্রস্তুত থাকো, তৈয়ার থাকো। আল্লাহ নবী সাহাবায়ে কেরামদেরকে বলেন, ও সাহাবীরা, মৃত্যু এমন একটা ভয়ঙ্কর বিষয়, মৃত্যুর যন্ত্রণা এত কঠিন যন্ত্রণা। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সে কথাই বলেন, ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। মৃত্যুর যন্ত্রণা থেকে কেউ বাঁচতে পারে নাই, সাকরাতুল মাউত থেকে কেউ বাঁচতে পারে নাই। সাহাবীরা, তোমরাও বাঁচতে পারবা না, আমার উম্মতও বাঁচতে পারবে না। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ওগো আল্লাহর নবী, মৃত্যুর যন্ত্রণা কেমন হবে? আল্লাহর নবী বলেন, বদকারের জন্য একরকম আর নেককারের জন্য আর এক রকম। সুবহানাল্লাহ। বলেন, আমরা কয়জন আর নেককার? কয়জন আমরা সমাজে নেককার মানুষ আছি? 100-র ভিতরে 3 জন মানুষও নামাজ পড়ে না। কথা কন পরে। এই যে এখন শীতের দিন আইছে, শীতের দিনে তো 100-র ভিতরে 97% মানুষই ফজরের নামাজ পড়ে না। 4-5 জন। কয়জন? 4-5 জন। একবারে সহি কথা বলছে, 4-5 জন। আল্লাহ রাসূল বলেন, নেককারের মৃত্যু হবে একভাবে আর বদকারের মৃত্যু হবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ওগো আল্লাহর নবী, বদকারের মৃত্যু কিভাবে হবে? আল্লাহ রাসূল বলে, সাহাবীরা শোনো, যখন বদকারের মৃত্যু হবে তখন মালাকুল মউত একটা ভয়ঙ্কর চেহারা নিয়ে তার সামনে আসবে। মালাকুল মউতের হাতে থাকবে একটা লোহার রড। কি থাকবে? লোহার রড। মালাকুল মউত লোহার রড নিয়ে যখন জমিনে আসবে, বদকার ব্যক্তির রূহ মালাকুল মউতকে দেখার পরে ভয়ের চোটে ওই রূহ যায়া পায়ের আঙ্গুলের চিপায় যায়া পালাবে। আমাদের পায়ের আঙ্গুল আছে না, এই আঙ্গুলের চিপার ভিতরে চলে যাবে। মালাকুল মউত রড দিয়া পিটায় পিটায় ওখান থেকে রূহটাকে বের করবে বাইরা। রূহ বের হতে চাইবে না, রূহ তো জানে বের হইলে আরো মায়ের। বের হওয়ার পরে কি মায়ের শুরু হয়ে যাইব। রূহ ভয় পায়, রূহ বের হতে চায় না। দেখবেন কোনো প্রাণীকে যদি আপনি মারতে যান, প্রাণীটা কেমন ভয় পায়, আর সামনে আগায় না। রূহ এমন বের হতে চায় না। রূহ যায় আঙ্গুলের চিপার মধ্যে, আঙ্গুলের মধ্যে পালায়, শিরা উপশিরায় ঢুকে। মালাকুল মউত রড দিয়া পিটায়া পিটায়া ওই রূহটাকে বের করে আর বলে, বের হ, বের হ, বের হ। এই কারণে দেখবেন বদকার ব্যক্তি মৃত্যুর সময় তাদের চোখগুলো বড় বড় হয়ে যায়। যারা গুনাহগার বদকার, মৃত্যুর সময় তারা অস্বাভাবিক আচরণ করে, তারা পেরেশান হয়ে যায়, ভয় পায়। এত ভয় পায়, তাদের আচরণ দেখলে আশেপাশের মানুষগুলো ভয় পায়। ঠিক কিনা বলেন? সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ওগো আল্লাহর নবী, কেমন কষ্ট হয় বদকারের মৃত্যু? আল্লাহর নবী বলে, সাহাবীরা শোনো, একটা জীবিত বকরির চামড়া যদি বকরিকে জবাই না করে
একটা জীবিত বকরির চামড়া যদি তার শরীর থেকে খসানো হয়, টেনে টেনে খসানো হয়, ওই বকরিটা যতটুকুন কষ্ট পায়, যন্ত্রণা পায়, এর চাইতে আরো বৎকারের মৃত্যু আরো কোটি কোটি গুণ কষ্ট হয়। এত কষ্ট হয় বৎকারের মৃত্যু। এই কথা শোনার পরে সাহাবীরা ভয়ে থরথর করে কাঁপতেছে। আল্লাহ নবী বলে, সাহাবীরা ভয় পায় না, শোনো, এবার শোনো নেককারের মৃত্যু কেমন হয়। আল্লাহ নবী বুঝতে পারলেন সাহাবীরা বৎকারের মৃত্যুর কথা শুনা সাহাবীরা ভয় পেয়ে গেছে। আল্লাহ নবী বলে, সাহাবীরা ভয় পায় না, আমার উম্মতকে জানায় দিও যারা নেককার হবে, যারা হবে মুমিন, মৃত্যুর সময় তাদের কোনো চিন্তা নাই। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ওগো আল্লাহর নবী, তাহলে আমাদেরকে নসিহা করেন, আমাদেরকে শোনায় দেন একজন নেককারের মৃত্যু কেমন হবে। আল্লাহর পয়গম্বর বলে, শোনো, একজন নেককার ব্যক্তি যখন মারা যায়, আল্লাহ তাআলা মালাকুল মউত আজরাইলকে বলে, এ মালাকুল মউত আজরাইল, যাও যাও কাপাসিয়ার অমুক গ্রামে যাও, আমার অমুক বান্দার আজকে মৃত্যু হবে, আমার অমুক বান্দা আজকে দুনিয়ার সফর শেষ করে আমার কাছে আসবে। আল্লাহু আকবার। শোনো মালাকুল মউত, আমার বান্দার জান কবজ করতে যাইবা, আমার বান্দাকে কোনো কষ্ট দিবা না। এই বান্দা আমার পেয়ারা বান্দা, আমার বান্দা কোনো দিন নামাজ ছেড়ে দেয় নাই, আমার সাথে কোনো নাফরমানি করে নাই, আমার হুকুম ছেড়ে দেয় নাই। আমার বান্দা শীতের ভিতরে উঠা ঠান্ডা পানি দিয়া ওযু কইরা আমার বান্দা ফজরের নামাজ পড়ছে, ফজরের পরে জিকির করছে, 5 ওয়াক্ত নামাজ আমার বান্দা জামাতের সাথে আদায় করছে, প্রতিদিন আমার বান্দা আমার কদমে সেজদা দিছে, জাহান্নামের ভয়ে আমার বান্দা চোখের পানি ফালাইছে। এ মালাকুল মউত আজরাইল, আমার বান্দাকে কষ্ট দিবা না। আমার রবের নির্দেশ হলো, তুমি আমার বান্দার জান কবজ করার জন্য জমিনে যাইবা, জান্নাত থেকে আমার বান্দার জন্য একটা সাদা রুমাল নিয়ে যাবা। কি নিয়া? জান্নাতি একটা সাদা রুমাল নিয়া মালাকুল মউত আজরাইল দুনিয়াতে আসে নেককার ব্যক্তির জান কবজ করার জন্য। সাদা একটা রুমাল নিয়ে আসে। আল্লাহ তাআলা বলে, শুধু সাদা রুমাল নিবা না, জান্নাত থেকে একটা খুশবু নিয়ে যাও। সুবহানাল্লাহ বলে, কি নিয়ে যাও? জান্নাত থেকে একটা খুশবু নিয়ে যাও। এবার মালাকুল মউত আজরাইল জান্নাত থেকে একটা খুশবু আর একটা সাদা রুমাল নিয়ে আসে। সাদা রুমাল আর খুশবু নিয়ে আসার পরে যেই ব্যক্তি মারা যাবে, নেককার ব্যক্তি, তার মাথার সামনে বসে, বৈশা বলে, এ বনি আদম, আল্লাহর বান্দা, শোনো, তুমি ভয় করো না, কান্না করবা না, টেনশন করবা না, আমি মালাকুল মউত আজরাইল, আল্লাহ তাআলা আমাকে তোমার জান কবজ করার জন্য পাঠাইছে। তবে শোনো, তুমি এখন দুনিয়ার সফর শেষ কইরা সুখের জায়গা, যেখানে তুমি অনন্তকাল থাকবা, তুমি তোমার রবের সাথে সাক্ষাৎ করবা। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। তুমি কোনো ভয় পেও না, চিন্তা করবা না, টেনশন করবা না, আমি যে তোমার রূহটা বের করব তুমি টেরই পাইবা না। সুবহানাল্লাহ বলেন। দেখবেন অনেক ডাক্তারের কাছে ইনজেকশন দিতে গেলে ডাক্তার কি বলে, চাচা ভয় পাবেন না, আরে আমি ইনজেকশন আস্তে করে দিব, আপনি টেরই পাবেন না। চাচা আপনি কেমন আছেন, চাচি কেমন আছে, আরে চাচা আপনি ভয় পান কেন, পিঁপড়ার কামড়ের মতো আপনি ভয় পাবেন না। অনেক ভালো ডাক্তার এইভাবে করে রোগীকে সাহস দেয়, তাই না? ওই ইনজেকশন দেওয়ার পরে কিন্তু ব্যথা লাগে না। আর কিছু ডাক্তার আছে, আয়া এমনি বইছেন কেন, হাত দেন, সোজা করেন, এত ভয় পান কে? সে ইনজেকশন দিলে কিন্তু আরো বেশি ভয় লাগে, ঠিক কিনা? ঠিক। মালাকুল মউত আয়েশা বলে, ভয় পাবা না আল্লাহর বান্দা, আমি মালাকুল মউত আজরাইল তোমার জান কবজ করব। যখন ওই ব্যক্তিটা ভয় পাওয়া যায়, তখন মালাকুল মউত বলে, শোনো, তুমি দুনিয়ার সফর শেষ করে কোথায় যাইবা জানোনি? বলে না। তখন আল্লাহ তাআলা জান্নাতি বান্দার জন্য
জান্নাতের দরজাটা খুলে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন তিনি জান্নাতের নেয়ামত দেখা, জান্নাতের সৌন্দর্য দেখা, জান্নাতের হুর দেখা, গিলমান দেখা, জান্নাতের বাগান দেখা, তখন তিনি মুস্কি হাসতে থাকে। আল্লাহ বলে, বান্দারে, আমি আল্লাহ তোমার জন্য এই জান্নাতটা রেডি করে রাখছি। এই কারণে আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি, জগৎ বিখ্যাত মুহাদ্দিস, আল্লাহর ওলি বুজুর্গ আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি মৃত্যুর সময় মুস্কি মুস্কি হাসতেছে। মৃত্যুর সময় মুস্কি মুস্কি হাসে। 3 দিন পরে তার সন্তান স্বপ্ন দেখছি। আব্দুল্লাহ ইবনুল মুবারক মৃত্যুর সময় মুস্কি মুস্কি হাসতেছে। 3 দিন পরে তার সন্তান স্বপ্ন দেখা বলল, বাবা যান, ও আমার সম্মানিত পিতা, সম্মানিত পিতা, দুনিয়ার মানুষ মৃত্যুর সময়ে ভয় পায়, আর আপনি মৃত্যুর সময় মুস্কি মুস্কি হাসতেছেন, কারণ কি? আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমতুল্লাহি আলাইহি বলে, আমার সন্তান শোনো, আমার কওমদেরকে বইলা দিও, আমার কওমের মানুষদেরকে বইলা দিও, আব্দুল্লাহ ইবনুল মুবারক কোনদিন এক ওয়াক্ত নামাজ কাজা করে নাই, তাহাজ্জুদের নামাজ ছেড়ে দেয় নাই, কোন আদনা থেকে আদনা গুনাহ করে নাই, আল্লাহ তাআলার সাথে নাফরমানি করে নাই। এই কারণে আব্দুল্লাহ ইবনুল মুবারক মৃত্যুর সময় তার মালিক তাকে জান্নাতের চিত্রটা তার চোখের সামনে তুইলা ধরছে। আল্লাহু আকবার। আমি আব্দুল্লাহ ইবনুল মুবারক জান্নাতের চিত্র দেখে আমি আর সহ্য করতে পারি নাই, আমি আনন্দে হাইসা দিছি যে দুনিয়ার সফরটা শেষ কইরা কবরে গেলেই শান্তি। সুবহানাল্লাহ বলে। এই যে আমরা দুনিয়াতে বাঁচতেছি, যত অর্থ থাকুক, টাকা থাকুক, পয়সা থাকুক, একটা না একটা অশান্তি আছেই, আছে না? ডায়াবেটিস, প্রেশার, হার্ট, কিডনি, লিভার, অসুস্থতার আর অভাব নাই। যার ডায়াবেটিস তার তো পুরা জিন্দিগিটা একবারে তামাতামা হয়ে গেছে। ডায়াবেটিস, ডাক্তারকে ভাত খাইবেন না, রুটি খাইবেন না, ফল খাইবেন না, মিষ্টি খাইবেন না, তাই খাইবোটা কি? অথচ টাকার অভাব নাই। আগে গরুর গোশত খাইতো, ডাক্তারকে গরু খাওয়াও নিষেধ, খাসি খাওয়াও নিষেধ। অর্থ আছে, টাকা আছে, পয়সা আছে, কিন্তু খাওয়া যাচ্ছে না। এই জিন্দিগি, এই দুনিয়া, থাইকাও কোনো কিছু নাই, কোন থেকেও কোনো কিছু নাই, শান্তি নাই। আল্লাহ তাআলা বলে, বান্দারে, আমি আল্লাহ তোমাদের জন্য এমন জান্নাত বানায় রাখছি, যেই জান্নাতের ভিতরে কেউ কোনোদিন অসুস্থতা হবে না, কেউ কোনোদিন অসুস্থ হবে না। গরু খাওয়া নিষেধ, খাসি খাওয়া নিষেধ, এইটা খাওয়া নিষেধ, সেইটা খাওয়া নিষেধ, এটা জান্নাতের ভিতরে থাকবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। খালি খাইবা, কি করবা? ভাত, জান্নাতের ভিতরে বাথরুমও হবে না, প্রস্রাবও হবে না। বাথরুম করা, প্রস্রাব করাও একটা ঝামেলা। এই শীতের দিনে ঘুমাইছেন, রাত 2টা বাজে ধরছে প্রস্রাবে, কম্বল সরাইয়া প্রস্রাব করা যে কত কষ্ট, শান্তি আছে? এই চোখটা লাগাইছে। মানে আমরা যারা একটু জুয়ান, তারা যাও এক ঘুমে 3-4 ঘন্টা 5 ঘন্টা পার করি, কিন্তু আপনারা যারা একটু বয়স্ক 1-2 ঘন্টা পরে এই প্রস্রাবে ধরে। শান্তি আছে? শান্তি নাই। দুনিয়া শান্তির জায়গা না। আসলে আমরা তো চিন্তা করি না, হিসাব নিকাশ করি না। আল্লাহ তাআলা বলে, বান্দা রে, এ বান্দা, একটু কষ্ট কর, একটু কষ্ট কর। 60-70টা বছর একটু দাঁতে কামড় দিয়া একটু কষ্ট করে শুধু আমার কাছে আয়। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। আমি আল্লাহ তোদের জন্য এমন জান্নাত বানায় রাখছি, ওই জান্নাতের ভিতরে যা চাবি তাই পাবি। আর আস্তে কোন সুবহানাল্লাহ। যা চাবি তাই পাবি। শুধু কল্পনা করবি, চোখের সামনে এসে হাজির হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমাদের জন্য থাকবে আঙ্গুরের বাগান। কিসের বাগান? হাদাইক ওয়া আনাবা। ইনাবুন মানে আঙ্গুর, হাদিকাতুন মানে বাগান। আল্লাহ তাআলা বলে, হাদাইক ওয়া আনাবা, আমি আল্লাহ জান্নাতে তোমাদের জন্য আঙ্গুরের বাগান বানায় রাখছি। সুবহানাল্লাহ বলেন। বেদেনার বাগান থাকবে, মধুর নহর থাকবে,
শরবতের নহর থাকবে, ওই শরবত পান করবেন আর শক্তিশালী হবেন, যা মন চায় তা খাইবেন, গ্যাস্ট্রিক হইব না, গ্যাস্ট্রিকের ওষুধ খাইতে হইব না। এখন তো গ্যাস্ট্রিকের ওষুধ খাইতে খাইতে পুরা জিন্দিগি শেষ। যে গ্যাস্ট্রিক হবে না, প্রেশার বাড়বে না, ডায়াবেটিস হবে না, খাবেন আর শুধু শক্তি আর শক্তি। তাইলে বলবেন হুজুর এত খাবার কোথায় যাবে? আল্লাহর নবী বলেন জান্নাতে একটা ঢেকুর মারবা, ঢেকুরের সাথে তোমার খাবার হজম হয়ে যাবে। আহ কত সুন্দর জান্নাত! আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। বিশ্বাস হয় না? এত সুন্দর জান্নাত আল্লাহ বানায় রাখছে। এবার বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন বলে, এ সাহাবীরা, ওই জান্নাত পাইতে হলে তো আগে তোমাদেরকে মৃত্যুর ঘাটি অতিক্রম করতে হবে, ঠিক কিনা বলেন? যার মৃত্যু সুন্দর তার জন্য জান্নাত সহজ, আর যার মৃত্যু কঠিন তার জন্য জাহান্নাম। সাহাবায়ে কেরাম বলেন, ওগো আল্লাহর নবী এবার বলেন নেককারের মৃত্যু কেমন হবে? আল্লাহর নবী বলেন, ওই যে মালাকুল মউত আজরাইল জান্নাত থেকে একটা সাদা শুভ্র রুমাল নিয়ে আসবে, আর একটা জান্নাতের খুশবু নিয়ে আসবে, আয়েশা তার মাথার কাছে বসবে। এবার মাথার কাছে বইসা বলবে, বন্ধু চিন্তা করো না, ভয় পাও না, আমি তোমার জন্য জান্নাত থেকে একটা খুশবু নিয়ে আসছি। সুবহানাল্লাহ বলেন। মানুষকে দেখবেন অপারেশন করার আগে একটা অ্যানেস্থেসিয়া লাগায়, ওই অ্যানেস্থেসিয়া লাগাইলে আর চামড়া কাটলে কিন্তু অনুভব করা যায় না। যারা জান্নাতি হবে আল্লাহ তাআলা ওই মালাকুল মউতকে বলবে জান্নাত থেকে খুশবু নিয়ে যাও। মালাকুল মউত আয়েশা একটু খুশবু সুগন্ধি তার নাকের ভিতরে লাগায় দিবে। দেখেন কত বাস্তব। নাকের ভিতরে খুশবু লাগাইলে কি করেন? কি করেন বলেন? এটা নিঃশ্বাস নেন না? নিঃশ্বাস নিলে কি হয়? চোখ দুইটা বন্ধ হয়ে যায় না? একটা অনেক দামি একটা সুগন্ধি খুশবু লাগাইছেন, লাগানোর পর একটা নিঃশ্বাস নিছেন, আহ কত সুন্দর, চোখ দুইটা বন্ধ হয়ে যায়। আল্লাহ নবী বলেন ওই জান্নাতের নাকের কাছে যখন মালাকুল মউত ফেরেশতা খুশবু ধরবে, খুশবু নাকের কাছে লাগানোর সাথে সাথে এক টান দিয়া জান্নাতি ব্যক্তি ঘুমায়া পড়বে। আর ঘুমের ঘরে মালাকুল মউত তার আত্মাটা রূহটা বের করে নিবে, সে টেরও পাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। কত সুন্দর মৃত্যু! সে ঘুমায় যাবে, টের পাবে না। এই কারণে দেখবেন কিছু নেককার বান্দা মৃত্যুর সময় মুস্কি মুস্কি হাসে না, চেহারাটা উজ্জ্বল হয়ে যায়, চেহারাটা সুন্দর হয়ে যায়, হ্যাঁ, চেহারাটা ধপধপ মনে হয় নূর চমকাইতেছি। সে তো জান্নাতের খুশবুর ঘেরান পায়া এক টান দিয়া ঘুমায় গেছে, ঘুমের ঘরে মালাকুল মউত তার রূহ কবজ কইরা নিছে, সে টেরও পায় নাই। আল্লাহু আকবার। এবার তার দুনিয়ার জিন্দেগির সফর শেষ। এবার তাকে কবরের মধ্যে শোয়ানো হবে। কি করা হবে? যখন মানুষগুলো তাকে গোরস্থানের কাছে নিয়ে যাবে, সে মনে করবে, আল্লাহ রসুল বলেন আমরা যেমন স্বপ্নের ভিতরে মারা যাই, যাই না? আল্লাহ নবী বলেন যারা মারা যায় তাদেরকে যখন গোরস্থানে নিয়ে যায় তখন মনে করে সে স্বপ্ন দেখতেছে, স্বপ্ন তাকে খাটিয়া কইরা নিতেছে, কবরে নামাইতেছে, মনে করবে স্বপ্ন দেখতেছি। যখন দুইজন কবরের ভিতরে নাইমা দুই দিক থেকে দুইটা গামছা দিয়া তার লাশটা যখন কবরের ভিতরে রাখে, একটা একটা কইরা যখন বাঁশের চারা দেয়, বাঁশের চারাই দেওয়ার পরে কলা পাতা দেওয়ার পরে যখন মাটি দেয়, আস্তে আস্তে কইরা কবরটা অন্ধকার হয়ে যায়। তখন ওই মৃত ব্যক্তি বলে, এ আমার ভাই, ও আমার সন্তান, ও আমার চাচা, আমি তো তোমাদেরকে চিনি, তোমরা আমাকে অন্ধকার কবরে রাইখা কোথায় যাইতেছো? তোমরা আমাকে এইভাবে একা একা অন্ধকার কবরে রাইখা যায়ও না। যখন তাকে কবরের ভিতরে শোয়ানো হয়, উপর দিয়া মাটি দিয়ে দেওয়া হয়, তখন কবরটা অন্ধকার হয়ে যায়। আল্লাহ নবী বলেন, উম্মত আল কবরুত তুরাব, কবর হলো একটা মাটির ঘর। আল
ওয়াল কবরুল গুরফা, কবর হলো একটা অন্ধকার ঘর, যেই কবরে দরজা নাই, জানলা নাই, বাতি নাই, আলো নাই। এমন অন্ধকার কবরে ওই মৃত ব্যক্তিটা একা একা শুয়া থাকে। তখন সে ভয় পাইতে থাকে, ভয়ে থরথর করে কাঁপতে থাকে। এই অবস্থায় হঠাৎ করে দেখে তার মাথার সামনে যায়া আল্লাহর কোরআন হাজির হয়ে যায়। এই যে একটু আগে আমি কোরআন পড়লাম না, এই কোরআন আমি যে আপনাদেরকে বললাম, যারা কোরআন শোনার জন্য আসছেন বসেন, একটু সবর করেন, ধৈর্য ধরেন। সবর না করলে, ধৈর্য না ধরলে কোনো কিছুই অর্জন করা যায় না। সব সবর আর সবর। নবীওয়ালা জিন্দিগি ছিল সবর, সাহাবাওয়ালা জিন্দিগি ছিল সবর, ঠিক কিনা? সবর। এই যে আমি আপনাদেরকে যে কোরআনুল কারীমের তেলাওয়াত কইরা শুনাইছি, আল্লাহ নবী বলেন ইযা উদিআল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি। যারা দুনিয়ার জমিনে আল্লাহর কোরআনকে মহব্বত করবে, আল্লাহর কোরআনকে ভালোবাসবে, ওই ব্যক্তি যখন মারা যাবে, তাকে যখন কবরের মধ্যে শোয়াবে, ওই অন্ধকার কবরে আল্লাহর কোরআন যায়া তার মাথার সামনে দাঁড়ায়া যাবে। তার অন্ধকার কবরটা আলোকিত হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। কি হবে? অন্ধকার কবর আলোকিত হয়ে যাবে। একটু পরে দুইজন ফেরেশতা তার কবরে আসবে, মুনকার নাকির। আয়েশা তাকে তিনটা প্রশ্ন করবে। কোরআন জিজ্ঞেস করবে, এ ফেরেশতা, মিন আইনা জিতা, কোত্থেকে আসতো বলো? বলে জিনা মিনাল আরশ, আমরা আরশ থেকে আসছি। কেন? বলে আল্লাহ আমাদেরকে পাঠাইছে এই ব্যক্তিকে তিনটা প্রশ্ন করার জন্য। কয়টা? আল্লাহর কোরআন বলবে ঘুমাইতে দাও, ডিস্টার্ব করো না, যাও। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর কোরআন বলবে ঘুমাইতে দাও, ডিস্টার্ব করো না। বাবারা, আপনাকে কেন বললাম বসেন কোরআন শোনার জন্য? এই কোরআনুল কারীমের মধ্যে এমন একটা সূরা আছে, আল্লাহর নবী বলেন মুসলিম শরীফের বর্ণনায়, এই কোরআনুল কারীমের মধ্যে এমন একটা সূরা আছে, ওই সূরা বলতেছে, এ দুনিয়ার মানুষ, তুমি যদি আমাকে প্রতিদিন এশারের নামাজের পরে তেলাওয়াত করো, তোমার ইন্তেকালের পরে আল্লাহ যদি তোমাকে জান্নাত না দেয়, তাহলে আমি কোরআনের সূরা আল্লাহর সাথে ঝগড়া করব। তুমি যদি আমাকে দুনিয়াতে তেলাওয়াত করো, তোমাকে যদি আল্লাহ জান্নাত না দেয়, আমি আল্লাহর সাথে ঝগড়া করব যে আল্লাহ আপনি কেন জান্নাত দিবেন না। সুবহানাল্লাহ বলবেন না? সেই সূরার নাম কি জানেন? মাশাআল্লাহ, সেই সূরার নাম সূরাতুল মুলক। সূরাতুল, আমাদের জান্নাতে যাওয়া কত সহজ, কত সহজ। খালি একটু হালাল রিজিক খাইতে পারলিস, আর হারাম গুনাহ থেকে বাঁচতে পারলিস, আর এই আমলগুলো করেন। সূরাতুল মুলক, আল্লাহ নবী বলেন কেউ যদি প্রতিদিন এশারের নামাজের পরে সূরাতুল মুলকের তেলাওয়াত করে, আল্লাহ তাআলা বিনা হিসাবে তাকে জান্নাত দিয়ে দিবে, তার কোনো হিসাব হবে না। এবার আল্লাহর কোরআন বলবে, ফেরেশতা যাও, আমার এই বন্ধুকে ডিস্টার্ব করো না, তারে ঘুমাইতে দাও। ফেরেশতারা বলবে না না না, আমরা তো আসছি তাকে তিনটা প্রশ্ন করব। আল্লাহর কোরআন বলবে অনুমতি দেওয়া হবে না, বের হয়ে যাও। এক পর্যায়ে ফেরেশতাদের সাথে আল্লাহর কোরআনের সাথে ঝগড়া লেগে যাবে। সুবহানাল্লাহ বলবেন? আল্লাহর কোরআনের সাথে কি লাগবে? ঝগড়া। ফেরেশতারও তাদের ক্ষমতা প্রদর্শন করবে, এই মিয়া বাধা দাও কেন, আমরা আল্লাহর ফেরেশতা, আমাদেরকে আমাদের কাজ করতে দাও। আল্লাহর কোরআন বলবে না, আমার দোস্তরে ঘুমাইতে দাও। আমার বন্ধু শীতের দিনে ফজরের সময় উঠা ঠান্ডা পানি দিয়ে ওযু কইরা কোরআন পড়তো, ফজরের নামাজ পড়তো, ফজরের পরে কোরআন পড়তো, তাহাজ্জুদে কোরআন পড়তো, রাত্রে ঘুমানোর আগে কোরআন পড়তো, মাগরিবের পরে কোরআন পড়তো। দূর দূরান্ত থেকে যেখানে কোরআনের মাহফিল হইতো, শীতের ভিতরে দৌড়াইয়া যাইত, আলেমদের মজমায় বসতো, কোরআন শুইনা তার চোখ দিয়া পানি পড়তো, আর তুমি আইছো তারা প্রশ্ন করতে, যাও। এবার ফেরেশতারা বলবে ঠিক আছে আমরা চলে যাব, আমরা চলে যাব, তবে আমাদেরকে তোমার পরিচয় দাও। তখন আল্লাহ তাআলার কোরআন বলবে শোনো, তোমরা হলে আল্লাহর ফেরেশতা, কিন্তু আমি হলাম স্বয়ং আল্লাহর জবানের কালাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ফেরেশতাদের পাওয়ার বেশি নাকি কোরআনের পাওয়ার? হ্যাঁ, কোরআন
কোরআনের পাওয়ার, সুবহানাল্লাহ বলেন। কোরআনের পাওয়ার। ফেরেশতারা চলে যাবে, আল্লাহ তাআলা হাসরের ময়দান কায়েম করবে। আল্লাহর কোরআন বলবে, বন্ধু তুমি চিন্তা করো না, টেনশন করো না, তুমি আমার সাথে আসো। এবার আল্লাহ তাআলার কোরআন তাকে জাহান্নামের কাছে নিয়ে যাবে। জাহান্নামের প্রহরীরা তাকে দেখা বলবে, আহলান ওয়া সাহলান মারহাবান তয়িবান, আপনি আগায়া যান, আপনার সাথে আল্লাহর কোরআন আছে। আল্লাহর কোরআন তাকে পাহারা দিয়া দিয়া নিয়ে যাবে, মিজানের পাল্লার কাছে যাবে। মিজানের পাল্লায় যেই ফেরেশতারা দায়িত্বে, তারা বলবে, আহলান ওয়া সাহলান, আপনি আগায়া যান, আপনাকে অভিনন্দন, আপনার সাথে আল্লাহর কোরআন আছে। সুবহানাল্লাহ বলেন। আপনার নেক আমল মিজানের পাল্লায় দেওয়ার কোনো প্রয়োজন নাই, সরাসরি আল্লাহর কোরআন আপনার সাথে আছে। এবার চলে যাবে পুলসিরাতের কাছে। এইটাই হলো আসল ঘাটি, এটাই হলো এমন পুলসিরাত, চুলের চেয়ে চিকন, হীরার চেয়ে ধার। এমন পুলসিরাতের কাছে যাবে যেই পুলসিরাত থেকে 1000-এর মধ্যে 999 জন সিটকে জাহান্নামে পড়ে যাবে। ওই পুলসিরাত দেখা ভয় পাইতে থাকবে ওই ব্যক্তি, থরথর করে কাঁপবে। আল্লাহর কোরআন বলবে, বন্ধু ভয় পাও না, ভয় পাও না, তোমার হাত আমার কাছে দাও, আমি তোমাকে পুলসিরাত পার করে দিব। পুলসিরাত পার কইরা এবার তাকে জান্নাতের ভিতরে ঢুকাই দিবে। জান্নাতে ঢুকা দেখবে এত সুন্দর জান্নাত। এবার প্রশ্ন করবে, এই আপনি আপনার পরিচয় দেন, আপনি না থাকলে তো আমি ধরা খেয়ে গেছিলাম, কে আপনি? বলে, আমাকে চিনো নাই, আমি সেই কোরআন, যেই কোরআনের জন্য তুমি কষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষ, মৃত্যু থেকে তোমরা যতই বাঁচার চেষ্টা করো না কেন, মৃত্যু থেকে তোমরা কেউ বাঁচতে পারবে না। পারবো? 1000 ফিট মাটির নিচেও যায় যদি আমরা বসবাস করি, সেখানেও আজরাইল যায় আমাদেরকে ধরবে। 40-50 হাজার ফিট উপরেও যদি আপনি বিমান দিয়া ওড়েন, সেখানেও মালাকুল মউত আপনাকে যায় আঘাত করবে, হানা দিবে। ঠিক কিনা বলেন? এই কারণেই তো পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম এমন একজন নবী ছিলেন। নাম শুনছেন? পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম। কথা বলেন, আমি করব ওয়াজ, আপনারা দিবেন আওয়াজ। রাজি আছেন ইনশাআল্লাহ? পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম এমন একজন নবী, তিনি শুধু মানুষের নবী না, তিনি জিনদের নবী। তিনি শুধু মানুষের বাদশা না, তিনি জিনদেরও বাদশা। সুবহানাল্লাহ বলেন। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের কথা জিনেরা পর্যন্ত শুনতো, এমনকি বাতাস পর্যন্ত পয়গম্বরের কথা শুনতো। বাতাসকে পয়গম্বর যেটা নির্দেশ দিত সেটাই বাতাস করত। কত বড় পাওয়ারফুল ক্ষমতা ছিল পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের। কিতাবের মধ্যে আসছে, পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের একজন উম্মত ঘরের ভিতরে বসে আছে। মালাকুল মউত আজরাইল তার সামনে যায় হাজির হয়ে গেছে। মালাকুল মউত হাজির হইয়া তার দিকে শুধু একবার চোখ তুইলা তাকাইছে। মালাকুল মউতের চোখ দেখা পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের উম্মত ভয় পায়া বেহুশ হয়ে গেছে। ভয় পায়া বেহুশ হয়ে গেছে। মালাকুল মউতের চেহারা দেখা, চোখ দেখা ভয় পায়া বেহুশ হয়ে গেছে। যখন তার হুশ ফিরে আসছে, দৌড়ায়া পয়গম্বরের দরবারে আসছে, পয়গম্বর আমাকে তাড়াতাড়ি করে বাঁচান। পয়গম্বর বলে, কি হয়েছে তোমার? বলে, শোনেন, একটু আগে আমার কাছে মালাকুল মউত আসছে। বলে, মালাকুল মউত যে আসছে তুমি বুঝলা কেমনে? বলে, হ্যাঁ, মালাকুল মউত আইসা আমাকে বইলে গেছে, শোন এ বনি আদমের সন্তান, শোন, আমি আল্লাহর ফেরেশতা আজরাইল মালাকুল মউত, আমি 40 দিন পরে তোমার জান কবজ করব। কতদিন পরে? কতদিন? হাদিস শরীফে আসছে, আমাদের যখন মৃত্যুর সময় হয় 40 দিন আগে মালাকুল মউত আজরাইল কাছে আসে। যা কোরআনুল হাকিমের তেলাওয়াত
শুনেছে, আসমানের নিচে জমিনের উপরে এর চাইতে আর উত্তম জিকির হতে পারে না। ঠিক কিনা? আমি কোরআনুল কারীম পড়েছি, আপনারা শুধু শুনেছেন। এক এক হরফে 10টা করে নেকি পেয়েছেন। কয়টা? 10টা, এক এক হরফে। আর আমি যে আয়াতগুলো পড়েছি এর অর্থ যদি আপনারা বুঝতেন, জানতেন, আপনারা কান্না করতে করতে চোখের পানিতে আপনাদের দাড়িগুলো ভিজে যেত, কলিজা ফেটে যেত, যে আয়াতে কারিমাগুলো আমি তেলাওয়াত করছি। এত কঠিন কঠিন কথা আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলছে। আমি যে একটা আয়াত বারবার পড়ছি, এমনি পড়ি নাই, আমি তো অর্থের দিকে তাকায়া পড়ছি যে আমার রব এই কোরআনের মধ্যে কি বলতেছে। আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক করছেন, সাবধান করছেন, এ দুনিয়ার মানুষ, এ আমার বান্দারা, শুনে রাখো।